খাবারের খোঁজে আমরা তো কত জায়গাতেই যাই, কিন্তু কিছু জায়গা থাকে যারা বছরের পর বছর স্বাদ আর মান ধরে রেখে নিজেদের নিয়ে গিয়েছে অন্যরকম উচ্চতায়। আজ আমরা চলে এসেছি উত্তরার সেই বিখ্যাত আয়নাল হোটেলে। এখানকার গরুর মাংসের নাকি হাজারো ভক্ত রয়েছে, বিশেষ করে যারা একটু ঝাল ঝাল ঘরোয়া স্বাদের গরুর মাংস পছন্দ করে তাদের জন্য আয়নাল হোটেল হচ্ছে বেস্ট একটি অপশন। এই হোটেলের গরুর মাংসের ঘ্রাণেই বলে দেয় কেন দূর দূরান্ত থেকে এখানে মানুষ খেতে আসে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ভালো আছি, সুস্থ আছি। তো অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। আর আজকের ভিডিওটা আমরা বাইরে লাঞ্চ করতে আসছি এবং আজকে আমরা আসছি উত্তরার আয়নাল হোটেলে। তো এটার লোকেশনটা আমি যদি বলি, 12-13 মোড় থেকে সোজা ময়লার মোড়ের দিকে আসতেই হাতের বামে আপনি পেয়ে যাবেন আয়নাল হোটেল। আর এর বিপরীত পাশে আছে হচ্ছে হলো আড্ডা ফুড জোন, ওই পাশে। আর এই পাশে হচ্ছে আয়নাল হোটেল। সো এখানে গরুর মাংসটা তো এর আগে 1 বছর আগে আমি খেয়ে গেছি, ভালো লাগছে। তো আজকে একটু দেখি কেমন খাবার, সবাই সাথেই থাকুন। মানে প্রচুর পরিমাণ ভিড় আর কি। তো দেখি আমরা বসার জায়গা পাই নাকি, অনেক মানুষ খাচ্ছে অলরেডি। মানে বিভিন্ন রকমের ভর্তা টর্তা আছে, যে মাংস প্লেট বেড়ে দিচ্ছে। গরুর মাংস এখন মামা কি 320 টাকা? 320 টাকা করে। আগে মনে হয় আমি 300 টাকা করে খাইয়া গেছিলাম এর আগের বার। এই পাশে কিন্তু এই যে রান্না বান্না চলতেছে, গরম করে দিতেছে আর কি। এখানে ভর্তা আছে, টমেটোর ভর্তা, এটা হচ্ছে হলো কলা ভর্তা, আলু ভর্তা। ভর্তাগুলো মামা কত করে জানেন? মাছ ভর্তা 50 টাকা, আর সব ভর্তা 20 টাকা। ভাজি আছে, করলা ভাজি। তো আমরা যতটুকু শুনলাম এটা হচ্ছে এই মাসের 1 তারিখ থেকে মানে চালু করা হয়েছে। মানে রোজার মাস বন্ধ ছিল, আর নতুন করে ডেকোরেশন করা হইতেছে। এখনো এসি গুলা লাগানো হয়নি। লাগাবেন কবে এসি? এসি লাগানো হইব কাল পরশুর ভিতরে। 1-2 দিনের মধ্যে এসি লাগানো হবে। এসি লাগাইলে গরমের মধ্যে তো মানুষ একটু শান্তি মতো খাইতে পারবে আর কি। তবে দুপুরে প্রচুর রাশ এখানে, মানে প্রচুর মানুষ দাঁড়ায় থাকে, এরপরে খাওয়া লাগবে, এরকম অবস্থা আর কি। এই হচ্ছে আয়নাল হোটেলের গরুর মাংস। আমাদের হোটেল ছোট আছিল, এখন তো স্পেস অনেক বড় করছি। 1 তারিখ থেকে চালু করছি। আপনার গিয়া আমাদের এখনো কাজ শেষ হয় নাই, এসি লাগানো বাকি আছে। এই যে এখন আমরা 5 পিস গরু দিতেছি, মনে করেন 2 পিস হাড্ডি থাকবে আর 3 পিস সলিড মাংস থাকবে। এটা দাম 320 টাকা। 320 টাকা। আর প্রতিজনের রাইস হলো 50 টাকা প্রতিজনের? হ্যাঁ, প্রতিজনের। আর ভর্তাবাজি সবকিছু আলাদা দাম। ভর্তা ভাজি তো দেখলাম যে মাছ ভর্তা হচ্ছে 50 টাকা, ভর্তা সব হইলো 20 টাকা করে। ভাজি কত? ওই যে করলা ভাজি? করলা ভাজি 50 টাকা, কচু শাক 50 টাকা, একদম 50 টাকা, চিংড়ি মাছ 50 টাকা, আর বাকি যে আইটেম ভর্তা আছে সব 20 টাকা করে। আচ্ছা, আর এই যে গরুর মাংস আপনাদের নল্লি, যে দেখি যে নল্লি দেওয়া গরুর মাংস, ওটা কত পিস থাকে? নলি দিয়া আগে আপনাদের প্লেটটা দেখাচ্ছি। দেখান একটু। এই বড়টার মধ্যে বাড়া হয় না? দেখাচ্ছি। নলি ছোট আছে, বড় আছে, একই দাম, ভিতরে যেন মাল থাকে, দেখছেন ভরপুর। আচ্ছা, দেখি একটু ভিতরে। এই যে হ্যাঁ, জিনিস আছে। আর এটার সাথে আপনাদের 2 পিস মাংস যাবে। 2 পিস মাংস, 3 পিস মাংস। আর নল্লি কত টাকা? এটার দাম 400 টাকা। 400 টাকা। আচ্ছা, এই যে এই প্লেটটা হচ্ছে 400 টাকা, আয়নাল হোটেলের নল্লি সহ মাংস আর কি। আর এমনি প্লেট হচ্ছে 320 টাকা। ঠিক আছে। আর রান্না বান্না এটা করে কে? রান্না বান্না আইনাল ভাই নিজেই করে। আয়নাল ভাই নিজেই করে? আইনাল ভাই আজকে 22-23 বছর ধরে উনি এই হোটেল ব্যবসার ভিতরে জড়িত আছে। উনি বাবুর্চি, উনি মহাজন। আচ্ছা, উনি মালিক, উনি বাবুর্চি। মালিক উনি বাবুর্চি। আচ্ছা, আর আপনারা কি পরে খালি সার্ভ করেন বাইরে বাইরে দেন? জি। আর রান্না এখানে চুলা জ্বালানো আছে, আমরা গরম করে জাস্ট খালি চাপেন। এমনি রান্নার সাথেও তো হেল্প করেন হয়তো বা? জি। ঠিক আছে মামা, ধন্যবাদ আপনাকে। অবশ্যই আসবেন আপনারা।
আচ্ছা ঠিক আর আছে। সবাইকে বলবেন আসার জন্য আমাদের হোটেলে। এখন তো স্পেস বড় হয়েছে, আগের বছর আমরা দেখছিলাম একটু চিপা চাপা। দেখা গেছে 70-75 জন বসতে পারতো, এখন 130 থেকে 40 জন বসতে পারবে, এরকম স্পেস বানাইছি। এখনো কিছু কাজ বাকি আছে, শেষ হলে আপনারা খাইয়া শান্তি পাইবেন এবং কি দর্শকরাও খাইয়া শান্তি পাবেন। আচ্ছা এসিটা লাগানো বাকি আছে। এই যে এখান থেকেও কিন্তু মাংস সার্ভ করা হইতেছে। এইখানে এই যে নল্লি আছে বিভিন্ন সাইজের, এগুলো হাড্ডি। ও এগুলো আমাদের গ্রিলের হাড্ডি, যেগুলো হাড্ডি বাপ হাড্ডি, এগুলো তো কাস্টমারে খাবে না। ও, এইগুলো হচ্ছে হলো ভাত গেছে হাড্ডি, এরকম হাড্ডি আমি মনে করছি এইগুলাই নল্লি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে সার্ভ করতেছে এই যে বড় একটা ভাতের ডিশ, ডাল আছে এখানে, এই আর কি এই ডাল না। এই যে ডালগুলা কত টাকা প্লেট? 30 টাকা সিঙ্গেল প্লেট। 30 টাকা প্লেট। আচ্ছা ঠিক আছে, এখানে কুচি করা সালাদ আছে, ভর্তা তো আছে, আগে দেখাইলাম। এই আর কি অবস্থা। আইনাল হোটেলে প্রচুর পরিমাণ কিন্তু এখানে বিক্রি হয় সবকিছু, আর মানুষ খাবার দাবার খাচ্ছে প্রচুর পরিমাণ। তো আমরা আছি উত্তরা আইনাল হোটেলে। তো আমাদের সামনে এই যে আছে ভাত, এটা হচ্ছে 2 জন পরিমাণে এখানে দেওয়া হয়েছে 100 টাকা আনলিমিটেড, যে যতটুকু খাইতে পারে এই ভাত। আর আমরা স্টার্ট করব হচ্ছে হলো ভাতের সাথে হচ্ছে ভর্তা দিয়ে। এখানে ভর্তা আছে টমেটো ভর্তা, আলু ভর্তা, এটা হচ্ছে হলো বাদাম টাইপের কোনো কিছু ভর্তা, এটা সিম ভর্তা। ভর্তা কিন্তু সবগুলো 20 টাকা করে আর কি। আমরা টমেটো ভর্তাটা খাবো, আর হচ্ছে এই যে এই ভর্তাটা নেই, বাদাম ভর্তা। বাদাম ভর্তা আমার ভালো লাগে, সিম আর আলু ওটা বাদ দিলাম। ডাল আছে, এটা হচ্ছে 30 টাকা করে। স্টার্ট করি। আর এখানে প্রচুর পরিমাণ ভিড় এই টাইমে। বাদাম ভর্তা, আর বাদাম ভর্তা আমার সবসময় অনেক ভালো লাগে। সাথে হচ্ছে টমেটো সহ বাদাম ভর্তাটা অস্থির। টমেটো ভর্তাটাও মজা, এটার মধ্যে ধনেপাতা দেওয়া আছে। এইখানে কচু শাক, এরপরে হচ্ছিল মাছ, বিভিন্ন রকমের টাকি মাছ ভর্তা, এগুলো আছে। এগুলো হচ্ছে 50 টাকা করে, এগুলো শেষ অলরেডি। আর ওনাদের সব থেকে বিখ্যাত হচ্ছিল গরুর মাংস। গরুর মাংসের জন্য ওদের নামডাক প্রচুর। তো আমরা এটা দিয়ে নিই মাংস এখানে 2 পিস হাড় আছে, আর 3 পিসের মতো 4 পিসের মতো মাংস আছে সলিড। আর ঝোল নেওয়া যাবে যতক্ষণ মানে খাইতে পারেন ভাতের সাথে, কারণ ভাত যেহেতু আনলিমিটেড। মাংসের পিসগুলোও ভালো, রান্না কেমন ওটা আমরা দেখবো। আর লাস্টে আমরা খাবো ডাল দিয়ে। এখান দিয়ে সালাদ আমি চামিচ দিয়ে নেই, যেহেতু মাংসের মধ্যে কোনো চামিচ দেয় নেই। তো মরিচ, পেঁয়াজ দিচ্ছে, লেবু দেয় নেই, লেবু লাগবে। আর এইখানে মেন কাহিনী হচ্ছে যে প্রচুর মানুষ থাকার কারণে কিন্তু সার্ভিসটা ওনারা অত ভালোভাবে দিতে পারতেছে না। কার কখন কি লাগবে এটা হয়তো বা দিতে পারতেছে না। এই যে মাংস সিদ্ধ, মানে ভালো সিদ্ধ হয়েছে মাংস, কোয়ালিটিও ভালো, সফট মাংস। অস্থির মজা। পেঁয়াজ মরিচ দিয়ে গরুর মাংসটা আমার
অলওয়েজ ভালো লাগে। ডালটা নিয়ে নিন। পাতলা ডাল দাম হচ্ছে 30 টাকা করে। ডালটা আমার এত মানে ভালো লাগে নাই, তবে এদের ভর্তা প্লাস হচ্ছে মাংস, এগুলো হচ্ছে হলো অসাধারণ। মাংসের টেস্টটা আসলে অসাধারণ। এই যে ভাই এখানে গরুর মাংস দিয়ে আমাদের পাশে বসে খাইতেছিল, ভাই আপনার কাছে কেমন লাগছে খাবারটা? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আমি এর আগেও খাইছি 2-3 বার, তো আজকে আমার পার্টনারে নিয়ে আসছি, ওর সব খাচ্ছি আর কি। ওদের আগে তো স্পেস অনেক ছোট ছিল, আর ডেকোরেশন একটু চেঞ্জ হচ্ছে, এটা এখনো কনস্ট্রাকশন চলছে। খাবার দাবার মোটামুটি জানিছি, সবই ভালো লাগছে। আজকে আমি নলে নিছি, তারপর মাংস নিলাম, ভর্তা নিলাম, সালাদ নিলাম, মোটামুটি ভালো লাগছে। প্রায় আসি খাওয়ার জন্য। প্রায় আসা হয়। কতদিন এই জায়গায় খাওয়া হয়েছে? আমার এর আগে 2 থেকে 2.5 বছর আগে প্রথম খাওয়া হয়েছে, এরপরে কম করে 4-5 বার আসা হয়ে গেছে। আমি ঢাকাতে আসলে এদিকে আসলেই খাওয়া হয়। আজকে ভিডিও আমি এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।